নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আজকে একটা নতুন স্টাইলে চিকেন স্যুপ বানাবো। পুরোনো স্টাইলে চিকেন স্যুপ তো অনেক খেয়েছো, চলো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। চলো শুরু করি। প্রথমেই একটা বোলের মধ্যে চিকেনকে বেটে নিয়েছি। মিক্সিতে জাস্ট 2 সেকেন্ড ঘুরিয়ে নিলেই হবে। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এক চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, হাফ চামচের মতো গোলমরিচ দিলাম। এরপরে নুন দিলাম, ময়দা দিলাম 3 চামচের মতো। ময়দার বদলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ভালো হবে, তবে ময়দা দিয়েও কিন্তু খুব ভালো হয়েছে। হাফ চামচের মতো বাটার দিলাম, এতে স্বাদটা আরও ভালো আসবে, টেস্ট খুব ভালো হবে। সেজন্য হাফ চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একদম বেশ খানিকক্ষণ ধরে মেশাতে হবে। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটিকে সাইড করে দিয়ে একটা প্যান গরম করে তাতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দেখো জল ফুটে উঠেছে। এবারে একটা চামচের মধ্যে এগুলো বলের আকারে দিয়ে দেব। ঠিক তেলে যেভাবে পকোড়া ছাড়ে ঠিক সেইভাবে দিয়ে দেব। তেলের মধ্যে পকোড়া ছাড়ার মতোই হয়েছে একদম, দেখো। এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো নেড়ে চেড়ে দেখছো একদম তেল ছাড়া তেলের পকোড়ার মতো লাগছে। হয়ে গেছে, এবার তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, ভালোই বোঝা যাচ্ছে। এরপরে প্যান বসিয়ে একটু বাটার দিয়ে দিলাম প্যানেতে। একে একে একটু রসুন কুচি দেবো হাফ চামচ, আদা কুচি দেবো হাফ চামচ। আদা কুচিটাকে একটু ভেজে নিয়ে, লঙ্কাটা আমি বেশি পরিমাণ দিলাম না, কারণ ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না। একটু লাল হয়ে গেলে চিকেনের যে বোনসগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো দেব। কড়াই সেদ্ধ করে রেখেছিলাম, কড়াইটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি দিতে পারো, আমি দিইনি। যে গাজর, ক্যাপসিকাম, যে কোনো সবজি তোমরা এখানে দিতে পারো। পরিমাণ মতো নুন দিতে কিন্তু একদম ভুলবে না। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। দু চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দেব। যে চিকেনের বলগুলো বানিয়েছিলাম সেই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো ফুটে গেছে। কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু আমি এটা নামিয়ে দেব। দেখো একদম রেডি আমাদের চিকেন স্যুপ বল।